হামজা চৌধুরীর এই 10টি গোল দেখলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। এই গোলগুলো দেখলে বুঝতে পারবেন অন্যদের থেকে হামজা চৌধুরী কেন সেরা। পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এবং দামি ফুটবলার হচ্ছে হামজা চৌধুরী। দক্ষিণ এশিয়ার একমাত্র ফুটবল প্লেয়ার যে কিনা প্রিমিয়ার লিগে খেলেছে। তো চলুন হামজা চৌধুরীর সব থেকে সেরা 10টি গোল দেখে আসি। দেখুন বন্ধুরা, হামজা চৌধুরীর ডিফেন্সে যেমন রয়েছে দক্ষতা, ঠিক তেমনই রয়েছে স্ট্রাইকারদের মতো অসম্ভব কিছু দুর্দান্ত গোল। হামজা চৌধুরী একজন ডিফেন্ডার হয়ে যেসব গোল করেছে তা অন্য সকল দলের স্ট্রাইকাররাও করতে পারেনি। প্রথমে হামজা চৌধুরীর এই গোলটি দেখুন। তিনি মিডফিল্ড থেকে স্ট্রাইকারের উদ্দেশ্যে লং পাস দিয়েছিলেন। সেখান থেকে ডিফেন্ডারের পায়ে লেগে বলটি যখন ফেরত আসে, ঠিক তখন হামজা চৌধুরী বলটি রিসিভ করে। এরপর তিনি যে গোলটি করেন তা সত্যি অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন গোলটি কতটা অসাধারণ। তাকে দেখলে মনে হয় মেসি রোনালদোর মতোই সে গোল করেছে। রোনালদো, মেসি, নেইমার যেমন ডিবক্সের বাইরে থেকে শট নিয়ে দুর্দান্ত গোল করেন, ঠিক একইভাবে গোল করেছেন হামজা চৌধুরী। বন্ধুরা, হামজা চৌধুরী আপনার পছন্দের খেলোয়াড় হলে কমেন্টে তার নাম লিখবেন। এরপরে হামজা চৌধুরীর এই গোলটি দেখুন। এই গোলটি ভুটানের বিপক্ষে করেছে হামজা চৌধুরী। বন্ধুরা, ফিফা র্যাঙ্কিং এ ভারত 134 নম্বরে থাকলেও বাংলাদেশের অবস্থান হচ্ছে 184 নম্বরে। কিন্তু তারপরও সম্প্রতি ভারতকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে 1-0 গোলে। এর আগেও ভারত বাংলাদেশ ম্যাচ হয়েছিল যেখানে বাংলাদেশ ড্র করেছিল। সেই টুর্নামেন্টে ভুটানের বিপক্ষে হামজা চৌধুরী অসাধারণ গোল করে। ডিফেন্ডারের মাথার উপর থেকে হামজা চৌধুরী যেভাবে হেড করেছেন তা দেখে মনে হয়েছিল এ যেন ক্রিস্টিয়ানো রোনালদো হেড করেছে। রোনালদো যেমন লাফিয়ে গোল করে থাকে, হামজা চৌধুরীর এই গোলটি দেখেও তেমন মনে হয়েছে। এবার হামজা চৌধুরীর পরবর্তী গোলটি দেখুন। তার এই গোলটি দেখার সাথে সাথে মনে পড়ে গিয়েছে আর্জেন্টিনার ডি মারিয়ার কথা। ডি মারিয়া ফ্রান্সের বিপক্ষে লং শটে যে গোলটি করেছিলেন, হামজা চৌধুরীর এই গোলটিও যেন ঠিক সেই গোলটির মতো। হামজা চৌধুরী যে শটটি করেছে সেই শটটি কিভাবে গোলপোস্টে ঢুকছে দেখুন। একজন মিডফিল্ডার যদি এভাবে গোল দিতে পারে তাহলে হামজা চৌধুরীকে আপনি কি বলবেন, স্ট্রাইকার নাকি মিডফিল্ডার? হামজা চৌধুরীর এমন পারফরম্যান্স সেদিন মন কেড়ে নিয়েছিল লিস্টার সিটির। এবার হামজা চৌধুরীর এই গোলটি দেখুন। যখন ডিফেন্ডার বলটি ক্লিয়ার করতে যেয়ে হামজা চৌধুরী বলটি তার কাছ থেকে কেড়ে নেয়। তারপর হামজা চৌধুরী এমন একটি শট নেয় যে বলটি জালে জড়িয়ে যায়। যদিও হামজা একজন মিডফিল্ডার, কিন্তু তার এই গোলটি দেখে মনে হচ্ছে তিনিও মেসি রোনালদোর মতো সেরা স্ট্রাইকার হতে পারতেন। দেখুন, হামজা চৌধুরী যেমন ডিফেন্স করতে পারে ঠিক তেমনই মিডফিল্ড থেকে পাসও দিতে পারে, আবার স্ট্রাইকার হয়ে গোলও করতে পারে। তো সেই হিসেবে বাংলাদেশের ইতিহাসের সেরা ফুটবল হচ্ছে হামজা চৌধুরী, যাকে বাংলাদেশ যে কোনো স্থানে ব্যবহার করতে পারবে, ডিফেন্ডার হিসেবে, মিডফিল্ডার হিসেবে কিংবা স্ট্রাইকার হিসেবে।